তো লাস্ট কদিন ধরে যা গরম পড়েছে, এই গরমে তোমরা কি কি খাওয়া দাওয়া করছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। সত্যি এই গরমটা যা পড়লো না, তাতে মনে হয় না কিছু খাওয়া দাওয়া করি, শুধু মনে হয় হালকা পাতলা যদি কিছু খাওয়া দাওয়া করা যেত সব থেকে ভালো হতো। তো তাই ভালো এই রেসিপিগুলো তোমার সাথে শেয়ার করি। অনেকের বাড়িতে এই রান্নাগুলি এখন হচ্ছে গরমে, তো আমিও ভালো তোমার সাথে শেয়ার করি আমরা কি খাওয়া দাওয়া করছি। তো তার জন্য হচ্ছে প্রথমেই আমি করছি ডাল, আর গরমকালে ডাল মানে তো আম ডাল। এই গরমে আমের সিজন, আর বাজারে তো সুন্দর সুন্দর আম অলরেডি উঠে গেছে, তাই কাঁচা আমও নিয়ে এসেছিলো, তাই ভালো তাই দিয়ে এটা মুসুর ডাল করে ফেলি, আম ডাল বা টক ডাল যেটাকে বলা হয়। তো তার জন্যই আমি সুন্দর করে আমগুলি কেটে নিয়েছি, আর ডালটা দেখতে পাচ্ছি মুসুর ডাল দিয়ে নিয়েছি। আর আমি প্রেসারে একবারে আমগুলো দিয়ে দিই, যাতে ডালের সাথে আমটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর স্মেলটাও ভালো হয়, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো তোমরা একবার এইভাবে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তারপর একটু তেল নিয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস সিদ্ধ করা ডাল আর আম দুটোই কিন্তু একসাথে দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়ো, তারপরে চিনি, যেরকম মিষ্টি তোমরা ব্যবহার করতে চাও সেরকম মিষ্টি তোমরা দিও, যেরকম মিষ্টি মিষ্টি তোমরা খেতে চাও, মিষ্টি আর নুন সেটা তো সম্পূর্ণ স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারবে। ব্যাস তাহলে সুন্দর রেডি হয়ে গেল। গরমের দিনে সব থেকে ভালো খাবার হচ্ছে আম ডাল, যেটা খেলে কিন্তু পেট আর মন দুটোই শান্তি দেয়, খুব শান্তিতে সারাদিনটা কাটে, মনটাও ভালো লাগে। তো তার সাথে তো একটু ভাজাভুজি করতেই হবে না, তরকারি সবজি টবজি তো অত খেতে ইচ্ছা করছে না এখন, তাই ভাবলাম ডালের সাথে একটু সুন্দর করে মাছ ভাজা করি, আর একটু গোল গোল করে বেগুন ভাজা করি। তার জন্য আমি দেখতে পাচ্ছি মাছগুলিকে সুন্দর করে হলুদ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর বেগুনগুলিকে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আমি বেগুনগুলো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। আর আমরা সবসময় চেষ্টা করি বেগুনটাকে একটু আগের থেকে নুনটা মাখিয়ে রাখতে, তাহলে কিন্তু বেগুন যখন ভাজবো আমরা তখন কিন্তু তেলটা অনেকটা কম লাগে। তো আমি একটু নুনটা আগের থেকে সবসময় মাখিয়ে রাখি, পরে যদি লাগে তারপরে আবার দিই। তো দেখতে পাচ্ছ বেগুনটাকে সুন্দর করে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর তেল গরম করে একে একে সমস্তগুলি আমি ভেজে নেব। এই যে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, আর এই গাদার মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, গাদা পেটি যদিও দুটোই ভালো লাগে। তো পেটির মাছটা আমি সোনাইয়ের জন্যই নিয়ে থাকি। তো ওকেও আজকে আমি এই টক ডাল আর মাছ ভাড়া দিয়ে খাওয়া, বাচ্চাদেরকেও তো একটু হালকা পাতলা খাওয়াতে হবে তাই না, বিকজ ওরাও তো বলতে পারে না গরমের মধ্যে হেভি কিছু খাওয়ালে ওদেরও শরীর অস্বস্তি লাগতে পারে। তো ওদেরকে একদম হালকা পাতলা আমি আমার খাওয়াচ্ছে, আমার ডাল মাছ ভাজা দিয়ে ওকেও আমি খাওয়াবো। তো এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে সুন্দর আমার আজকের লাঞ্চ, টক ডাল সাথে সুন্দর সুন্দর বেগুন ভাজা গোল গোল আর মাছ ভাজা। এর থেকে অমৃত খাওয়ার কি এই গরমে আর কিছু হতে পারে বন্ধুরা? তো তোমরা ডেফিনেটলি কমেন্টস করে জানিও তোমরা কি কি খাওয়া দাওয়া করছো, আর তোমরা কি কি হালকা পাতলা গরমের রেসিপি দেখতে চাও সেটা তো অবশ্যই কমেন্টস করে জানিও। ট্রাই করবো সেগুলো তোমার সাথে শেয়ার করা, যেরকমটা আমরা বাড়িতে খাচ্ছি তোমরাও সেইভাবে খেতে পারবে, তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে আর সারাদিনটা অনেক ভালো যাবে। কারণ গরম যেরকম পড়ছে, এটা গরমটা বাড়বেই আস্তে আস্তে, কমবে তো না। তো আমাদেরকে আমাদের মতন করে চেষ্টা করে যেতে হবে শরীরও ভালো থাকে, বিকজ বাঁচতে গেলে খেতে তো হবেই, আর খাওয়ার জন্য ভালোভাবে খেতে হবে, যাতে সবটা ভালোটা হয় আর সমস্তটা ব্যালেন্স করে আমরা চলতে পারি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টস করে জানিও। চলো টাটা।